ঝুমঝুম বন নামে একটি জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু একসাথে বাস করত। এই জঙ্গল অন্য সব জঙ্গলের থেকে একটু আলাদা ছিল, কারণ এই জঙ্গলের কোনো রাজা ছিল না। সমস্ত পশু পাখি স্বাধীনভাবে বাস করত। তবে একটি কঠিন নিয়মও ছিল, কেউ কারোর উপর কোনো অত্যাচার করতে পারবে না। সবাই শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন একটি বাদর এক ভাল্লুককে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাল্লুক দাদা, তোমার কি মনে হয় না আমাদের এই ঝুমঝুম বনের একজন রাজা দরকার? বাদরের মুখে এই কথা শুনে ভাল্লুক কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন? রাজা কিসের জন্য চাই? আমরা তো সবাই একসাথে ভালোই আছি। তুমি কি কখনো ভেবেছ, যদি কোনোদিন আমাদের এই জঙ্গলে বাইরের কোনো পশু আক্রমণ করে? শক্তিশালী পশুরা তো নিজেদের বাঁচাতে পারবে, কিন্তু দুর্বল পশুরা, তারা কি করবে? তারা তো ঠিকভাবে নিজেদের প্রতিরক্ষা করতে পারবে না। এর ফলে ওদের প্রাণও যেতে পারে। বাদরের মুখে এই কথা শুনে ভাল্লুক কিছুটা চিন্তায় পড়ে গেল। তুই ঠিকই বলেছিস। কাল জঙ্গলের সব পশুদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, কিন্তু জানো ভাল্লুক দাদা, আমি আজ লোকালয়ের দিকে গেছিলাম। সেখানে একটা গান শুনেছি, গেয়ে শোনাবো নাকি তোমায়? ঠিক আছে, শোনা। শুনি তোর গান। मैं हूं जंगल का हीरो, पेड़ पे करता हूं जिम रो, केला मेरा पावर है, बाकी सब बेकार है, भालू दादा धीरे चलते, मैं तो उड़ूं जैसे रॉकेट, राजा वाजा बाद में देखेंगे, पहले खाना खाएंगे पकोड़े। এটা কি গান রে? কিছুই তো বুঝতে পারলাম না। সব মাথার উপর দিয়ে চলে গেল। আর এটা কোনো ভাষা? এটা হিন্দি ভাষা, তুমি বুঝবে না। এটা আমার মতো বুদ্ধিমান বাদরই শুধু বুঝতে পারে। ও, তাই নাকি? তাহলে তুই খুব বুদ্ধিমান হয়ে গেছিস বুঝি? অবশ্যই, আমি এখন আধুনিক বাদর, লোকালয়ে ঘুরে এসেছি। তাহলে একটা কথা বলতো, ওই গানের মানে কি? মানে, সেটা হলো, আমি হিরো আর তুমি। আমি কি? তুমি ধীরে চলা একটা ভাল্লুক। এই দাঁড়া, তোকে আজ শিখিয়ে দেব হিন্দি। ক্ষমতা থাকলে আমায় ধরে দেখাও তো। এই কথা বলে বাদর সেখান থেকে পালাতে থাকে, আর ভাল্লুকও তার পিছু নেয়। পরের দিন সকাল হতেই জঙ্গলের সমস্ত পশু এক জায়গায় একত্রিত হয়। তখনই বাদর সবাইকে উদ্দেশ্য করে বলে, বন্ধুরা,